সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এমন একটি হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন যে ইয়াসুমু, তিনি যখন শাবান মাসে সিয়াম রাখা শুরু করতেন, হাত্তা নাকুল লা ইফতিরু, আমাদের মনে হইতো যে রাসূল মনে হয়, আমরা বলা বলি করতাম যে রাসূল মনে হয় আর সিয়াম ভঙ্গ করবে না, কারণ একটানা রমাদান পর্যন্ত চলে যেতে পারে। আবার ওয়ালা ইফতিরু, আবার যখন সিয়াম ভঙ্গ করা শুরু করতেন তখন হাত্তা নাকুল লা ইয়াসুমু, যে আমরা বলা বলি করতাম অথবা আমরা মনে করতাম যে মনে হয় আর সিয়াম পালন করবেন না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়াম এই শাবান মাসে এত বেশি রাখতেন যে ধারাবাহিক একটানা চলতো। রাসূলের নফল সিয়াম গুলা ছিল বিরতি দিয়ে, একদিন রাখতেন, একদিন ভঙ্গ করতেন, সোমবারে রাখতেন, বৃহস্পতিবারে রাখতেন। কিন্তু শাবান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নফল সিয়াম এমন ভাবে রাখা শুরু করতেন, একটানা 10 দিনও রাখতেন, 7 দিন রাখতেন, 5 দিন রাখতেন, মাঝে মাঝে 2-1 দিন শুধু ভঙ্গ করতেন। এই জন্য তিনি বলতেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি এত বেশি সিয়াম রাখতে রমাদানের পরে, ইল্লা শাবান, শাবান ব্যতীত। তার মানে এই হাদিস থেকে, বুখারীর এই বর্ণনা থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে নফল সিয়াম বেশি বেশি রাখতেন। কেন রাখতেন? এই শাবান মাস হলো প্রশিক্ষণের মাস। রমাদানের সিয়াম প্রত্যেকটা সুস্থ মুসলিমের উপরে মুকাল্লিফ বিশরঈ, যারা শরীয়ত পালন করার মতো ক্ষমতা আছে, সক্ষমতা আছে, তাদের উপরে রমাদানের সিয়াম ফরজ। এই সিয়ামে নিয়ে টালবাহানা করা যাবে না। এই জন্য রমাদানের সিয়াম রাখতেই হবে, এটা বাধ্যতামূলক। রমাদানের আগে যদি কেউ সিয়াম রাখে তাহলে এটা তার প্রশিক্ষণ হলো, প্র্যাকটিস হলো, যাতে করে শাবানের সিয়াম এই জন্য রাখতেন যাতে রমাদানের সিয়াম রাখতে কষ্ট না হয়। আরেকটি বর্ণনা যেটা সহিহ বুখারীর 1971 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা মা সামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান কামিলান, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সওম পালন করতে দেখিনি, রাসূল সওম পালন করেনি পরিপূর্ণ 1 মাস। যে শাহরান কামিলান, যে 1 মাস পরিপূর্ণভাবে রাসূল সারা বছরে কোনোদিন সিয়াম পালন করেনি, গায়রা রমাদান, রমাদান ব্যতীত। যে ওয়ায়াসুমু হাত্তা ইয়াকুল আল কাইল, তিনি এমন ভাবে সিয়াম পালন করতেন, ওয়াল্লাহি লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা লা ইয়াকুলুল কাইল ওয়াল্লাহি লা ইয়াসুমু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সিয়াম পালন করতেন যে মানুষ মনে করত যে আর রাসূল কখনো সিয়াম পালন ছাড়বেন না। আবার যখন রাসূল সিয়াম ছেড়ে দিতেন তখন মনে হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আর সিয়াম রাখবেন না। অর্থাৎ এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সিয়াম রাখতেন। এরপরে শাবান মাসে সিয়াম রাখার অন্যতম আরেকটি কারণ হলো শাবান মাসে মানুষের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। এই মাসে আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে। আমি আপনার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আর এই অবস্থায় যখন আপনি সিয়ামরত থাকবেন, তাহলে বিনিময় আল্লাহর কাছ থেকে ভালো বিনিময় পাবেন। এটা বর্ণনা হলো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, লাম আরা তাসুমু শাহরান মিন শুহুরিন মা সামা মিন শাবান, হে আল্লাহর রাসূল, আমি তো আপনাকে এমন এই অভ্যাস কোন সময় দেখিনি, বা এই অবস্থা তো আপনাকে কখনো পাই নাই যে আপনাকে জিজ্ঞেস করলে আপনি দেখি সিয়াম, আপনাকে জিজ্ঞেস করলেই দেখি যে আপনি সিয়াম রাখেন। অর্থাৎ নফল সিয়াম আপনি এত বেশি রাখতেছেন, এত বেশি আপনি রাখতেছেন এই শাবান মাসে, কারণটা কি, ঘটনাটা কি, আপনি কি কারণে এত বেশি পরিমাণ সিয়াম
এই শাবান মাস আসলে আপনি রাখেন। তখন তিনি বললেন ক্বালা যালিকা শাহরুন, তিনি বললেন শাবান মাস হলো এমন একটা মাস ইয়াগফালুন নাস, মানুষ যে মাসকে কোনো গুরুত্ব দেয় না। কেন গুরুত্ব দেয় না? আনহু বাইনা রজব ওয়া রমাদান, এই রজব এবং রমাদানের মাঝখানে এই শাবান মাসটি হওয়াই ওয়া শাহরুন, এই মাসটা হলো এমন একটি মাস তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, এই মাসটা হলো শাবান মাসটা হলো এমন একটি মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষের আমলনামা উঠানো হয়। ফাউহিব্বু, তিনি বলেন আমি পছন্দ করি আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি এমন ভাবে আমার আমলনামাটা আল্লাহর কাছে জমা হোক যে আমি সিয়াম পালন করা অবস্থায় আছি। সুবহানাল্লাহ, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন যে উনি যদি সিয়াম পালন করা অবস্থায় থাকেন আর আল্লাহর কাছে ওই অবস্থায় ওনার আমলনামাটা পেশ হোক, এটা উনি পছন্দ করেন। তাহলে অবশ্যই আমাদেরকে এমন ভাবে করতে হবে যেন আমরাও আমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ হয়, আমরা সিয়ামরত অবস্থায় আছি। এই জন্য শাবান মাসের সিয়াম বেশি বেশি করে রাখার চেষ্টা করতে হবে। এরপরে এই মাসের একটা রজনী আছে, মধ্য রজনী, যে মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করে দিবেন। তো মানুষকে ক্ষমা করে দিবেন, কাদেরকে ক্ষমা করবেন, কোন ইবাদতের বিনিময়ে ক্ষমা করবেন, কিভাবে ক্ষমা করবেন, এটার বিবরণ কিন্তু এই ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই। যে মানুষ মধ্য শাবান, মানুষ আর কিছু করলে আর করুক আর না করুক, অন্তত এই শাবান মাসের মধ্য শাবানের রাত্রি অর্থাৎ